নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে ভিয়েনাতে আমার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে কিন্তু আমি 3-4টে জায়গা কভার করেছি। তো এই ভিডিওটাতে আমি দুটো জায়গা শেয়ার করব। প্রথমটা হচ্ছে সুচিপাড়া ওয়াটারফল, আর দ্বিতীয়টা হচ্ছে নীলামালা ট্রেক। সামনের বাড়িটা কি সুন্দর না, আমার গলা পুরো বসে গেছে ঠান্ডায়। এই যে হচ্ছে ব্যালকনি, এটা একটা শেয়ার্ড ব্যালকনি, ওই পাশেও একটা রুম আছে, বাট ইটস গুড। তো চেমরা পিকে তো যাওয়া হলো না, অনেক রকমের জিনিস দেখলাম যে 6-7 জন লাগে টিকিটসের জন্য, তাই জন্য শরীরটাও একটু ভালো ছিল না কালকে অনেকখানি ঘোরার পর। সো ডিসাইড করলাম আজকে যাব না, নেক্সট টাইম আসবো শুধুমাত্র ট্রেক করার জন্য, তখন যাব বানাসুরা হিলস, চেমরা। সো আজকে বাকি জায়গাগুলো ঘুরবো, তোমাদেরকেও ঘোরাবো। এই হোটেলটা আমি ট্রিবো থেকে বুক করেছিলাম, আর এটাতে কিন্তু ব্রেকফাস্ট ফ্রি আছে। আমাদের স্টে এখানে ব্রেকফাস্ট ছিল, আর এটা হচ্ছে রিসেপশন বিল্ডিংয়ের ওপরেও ঘর আছে। এটা হচ্ছে আমাদের স্লিক, এখানে পুল আছে, এটা হচ্ছে কটেজের মতো। নাম এই তো সকাল সকাল ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি সুচিপাড়া ওয়াটারফলসের উদ্দেশ্যে। আর সুচিপাড়া ওয়াটারফলসে যেতে যেতে কিন্তু অনেকগুলো টি গার্ডেন রাস্তায় পড়ে, সবগুলো দেখতে ভীষণ সুন্দর। মনে হয় সব জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিই, কিন্তু তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে, কারণ সুচিপাড়া ওয়াটারফলসে 200 জনের বেশি কিন্তু ঢুকতে দেয় না। যখনই 200 জনের টিকিট কমপ্লিট হয়ে যাবে তখনই সুচিপাড়া ওয়াটারফল ক্লোজ হয়ে যাবে। তাই জন্য ছবি তোলার লোভটা একটুখানি সামলে তাড়াতাড়ি এগিয়ে চলেছি সুচিপাড়া ওয়াটারফলসের উদ্দেশ্যে। তাছাড়া এই রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন আছে। আসলে এখানটাতে অনেকবার ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য এখন আবার রাস্তা নতুন করে বানানো হচ্ছে, তাই জন্য একটু ধীরে ধীরেও যেতে হচ্ছে। তাই আমি সাজেস্ট করব, যারা এই সময়টাতে আসছেন বা আসছো, একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে যাবে, না হলে জ্যাম পড়তে পারে। তাছাড়া রাস্তায় যেহেতু একটু ধীরে ধীরে চলতে হচ্ছে, তাহলে একটু তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। তাছাড়া ওখানে গিয়ে তো আবার ট্রেকও করতে হবে নাকি। সুচিপাড়া ওয়াটারফলটা কমপ্লিট করার পর এখান থেকে যাব নীলামালা ভিউ পয়েন্টে। নীলামালা ভিউ পয়েন্টে একটুখানি ট্রেক করব, কেন কি ট্রেকিং যেহেতু দুটো আমার বাদ পড়ে গেছে, তাই আমার একদম মনটা ভালো লাগছে না। ট্রিপে আসলে, স্পেশালি পাহাড়ে আসলে ট্রেকিং না করলে যেন একদমই ভালো লাগে না আমার। তাই জন্য ভাবলাম নীলামালা ভিউ পয়েন্টটা ট্রেক করেই যাব। ওখানে একটা অফবিট ট্রেক আছে, যেখানটাতে সচরাচর লোকজন যায় না, তাই ওখানটাতেই ট্রেক করব ভাবছি। এই তো গল্প করতে করতে পৌঁছে গেছি সুচিপাড়া ওয়াটারফলস। আর এই যে দেখুন, এখানে ভিজিটিং টাইমস, পারমিট, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। পার্কিং এর একটা বোর্ড লাগানো আছে। করে ওদিকে যেতে হবে, তো এখান থেকে হেঁটে ট্রেক করতে হবে সুচিপাড়া ফলসের জন্য। এখানে কি আছে দেখ, এই হর্নবিল পাখিটা আছে। বেশ ভালোই গভীর জঙ্গল। কোনগুলো রে? We are way to Suchipada waterfall. Suchipada waterfall 1 কিলোমিটারের ট্রেক ফ্রম দি গেট। ওখানে 10 টাকা পার্কিং ফি ফর 2 হুইলার্স অ্যান্ড 150 ফর অ্যাডাল্ট না, পার পারসন। রাস্তা কিন্তু খুবই ভালো এখন অবধি। দেখতে পেয়েছি ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো এই তো
পুরো ব্ল্যাক হনুমান। হ্যালো। নারুকে খেপিয়ে লাভ নেই, চল যাই, শেষে আসে আমাদেরকে। এখানে একটা বোর্ড দেওয়া আছে কি কি মেডিসিনাল প্ল্যান্টস আছে ওটার বিষয়ে। তো আমরা আরেকবার চেষ্টা করছি নিচের দিকে দেখার, যদি আরো কোনো পাথর টাথর দেখা যায়। লোক আসছে, অনেক আওয়াজ শোনা যাচ্ছে। ওইদিকে সোজা ওয়াটারফলে যেতে হবে, নিচের দিকে রাস্তাটা দিয়ে। সুচিপাড়া ওয়াটারফলসের এই ট্রেকটা 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের হলেও রাস্তায় কিন্তু খাড়াই উতরাই আছে, তাই জন্য সময় কিন্তু 30 মিনিটস বা তার থেকেও আরও 10-15 মিনিট হাতে রেখে যাওয়াই ভালো। কারণ যাদের একটু বয়স হয়েছে বা ছোট বাচ্চা, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না। তবে এমনিতে রাস্তা খুব সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি সুচিপাড়া ওয়াটারফলসের একদম কাছাকাছি। এখান থেকে আর 5 মিনিট নিচের দিকে নামতে হবে, তাহলেই আমরা দেখতে পেয়ে যাব সুচিপাড়া ওয়াটারফলস। তো চলুন সেদিকেই যাওয়া যাক। ওই দেখুন ঝর্ণার আওয়াজ কীরকম মন্ত্রমুগ্ধকরভাবে কানে এসে বাজছে। তো এই রাস্তাটা ধরে নেমে এবার যেতে হবে একদম ওয়াটারফলের কাছাকাছি। আর ওই যে ওয়াটারফল দেখতে পাওয়া যাচ্ছে। বর্ষায় কিন্তু এত নিচে একদমই আসা যায় না, একদম ফ্লাড হয়ে যায়, জল অনেকটা উপরে উঠে আসে। তাই এই সময়টাতে আসলে, মানে ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর, তখন কিন্তু খুব সুন্দরভাবে ওয়াটারফলের কাছে গিয়ে আপনারা উপভোগ করতে পারবেন, বসতে পারবেন, ছবি তুলতে পারবেন। কিন্তু বর্ষায় কিন্তু ওইটি একদমই হবে না। চলুন এখানে সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়লাম নীলামালার উদ্দেশ্যে। এখান থেকে নীলামালা যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে, আর তারপর তো ট্রেক আছেই। তো চলুন যাওয়া যাক। নীলামালা যেতেও কিন্তু গোটা রাস্তায় শুধু চা বাগান আর চা বাগান, এত সৌন্দর্য যেন মন্ত্রমুগ্ধভাবে আমি তাকিয়েই আছি। মানে এত ভালো লাগছে, আঁকা বাঁকা রাস্তা, গাড়ি চলছে, বাসগুলো যখন স্পেশালি আসছে সেটার ভিউ যেন অন্যরকমই লাগছে, যেটা চোখে না দেখলে একদমই উপভোগ করা যাবে না। তো আমি তো বলবো একবার না একবার জীবনে ভার্না দেশে ঘুরেই যান। কি জানি আপনারও হয়তো আমার মতো ভালো লেগেই যাবে এই শহরটাকে। গল্প করতে করতে পৌঁছে গেছি নীলামালাতে। নীলামালাতে এইটুকুনি রাস্তা অবধি আমরা স্কুটিটা নিয়েই চলে এসেছি, কারণ রাস্তাটা ভালোই আছে। এবার এখান থেকে মনে হচ্ছে একটুখানি হাঁটতে হবে। এখান থেকে তো গেটটা বন্ধ। এখানে গাড়ি পার্ক করে এখন প্রবাবলি এই রাস্তাটা ধরে যেতে হবে। এর অবস্থা খুব খারাপ। ডেন্স ফরেস্ট একদম। এটা হচ্ছে নীলামালা ভিউ পয়েন্টে যাবো, বাট দুটো রাস্তা, বুঝতে পারছি না কোন দিকে যাবো। এই রাস্তাটা একটু ঠিকঠাক লাগলো তো এদিক দিয়ে এলাম। আর যে গাছে সব কফি ধরে আছে, এখানে সবগুলো পাকা, কাঁচা কাঁচা। যদি পাকা কফি দেখতে পাই তাহলে দেখাবো। ওখানে উপরে একটা বাড়ি দেখা যাচ্ছে, কি জানি এদিকে ভিউ পয়েন্ট নাকি ওদিকে। ওখান থেকে গ্রাম থেকে বললো যে এদিকে আসলে ভিউ পয়েন্ট, তাই আমরা এদিকে এলাম। এই যে চারদিকে শুধু কফি বাগান আর কফি বাগান। এই ওপরে একটা বাড়ি,
এটা কি বাড়ির রাস্তা নাকি? আধা ট্রেকিং করে এখন ওপরে উঠেছি, ওইদিকে মনে হচ্ছে আরো যেতে হবে। এখানে একটা জিপ দাঁড়িয়ে আছে, জিপ। বাবা দেখি কতদূর যাওয়া যায় গাড়ি জ্যাকেট ট্যাকেট পরে। একদম শুনশান এলাকা, একটা লোকও নেই রে। চল যাই। এই মোটকা জ্যাকেট পরে হচ্ছে যত সমস্যা। কোনটা? আচ্ছা ওই যে ওয়াটারফলটা না, এটা আলাদা মিনমূর্তি। কুয়াশার জন্য ভিউটা ভালো আসছে না খালি। এই যে টি গার্ডেনটা ভীষণ সুন্দর রে। হ্যাঁ, পুরোটা একটা অফ রোডিং রাস্তা। এখানে বেসিক্যালি লোকজন খুব একটা আসে না, সো এটা এক প্রকার আনএক্সপ্লোরই বলতে পারো। এখানে যত আমি এই পুরো এতক্ষণ 1 কিলোমিটার মতো হাঁটার পর একটা লোকে দেখতে পেলাম যে কফি বাগানে কাজ করছে। সো এটা টোটালি একটা আনএক্সপ্লোরড প্লেস। যারা আনএক্সপ্লোরড প্লেস এক্সপ্লোর করতে ভালোবাসে তারা এক্সপ্লোর। Here's presenting Minmutti waterfall. মিনিমাল ভিউ পয়েন্ট। কি সুন্দর। সসের ওপরে একদম এই টপে যেখান থেকে দেখালাম এক্ষুনি ভিউটা ফলসের, বেশ ছোট ছোট ঘর করা আছে। ট্রেকটা একটু আনকমফোর্টেবল, কেন কি রাস্তা খাড়াই উতরাই আছে, বাট দ্য ভিউ ফ্রম হিয়ার ইজ রিয়েলি অসম। সো তোমরা যদি আনএক্সপ্লোর জায়গা ঘুরতে ভালোবাসো দেন প্লিজ কাম অ্যান্ড ভিজিট দিস। থেকে আগে আর যেতে দেবে না, বিকজ ইটস ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া, জন্তু জানোয়ার থাকতে পারে। সো এই যে গাছে সব কফি ধরে আছে। নীলামালা পাহাড় থেকে মিনমুত্তি ওয়াটারফল দেখে বাড়ি যাবার পথে দুটো কফি পেড়ে নিলাম, এগুলোকে শুকোবো। তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাকি দুটো জায়গা যে ঘুরে দেখলাম সেটা একটা অন্য ভিডিওতে আমি দেখাবো। তো ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন। টাটা।